প্রশ্ন করেছেন এক ভাই, হাদিস শরীফের মধ্যে এসেছে যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি কেউ আত্মহত্যা করে তবে সেই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করতে পারবে? বিধর্মীদের সালাম দেওয়ার বিধান কি? কোনো বিধর্মী যদি মারা যায় তাহলে ইন্নানিল্লাহ দোয়া পড়ার বিধান কি? সম্মানিত মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো, উজু ছাড়া আজান দিলে কি মহল্লায় অভাব আসে? তাছাড়া উজু ছাড়া আজান দিলে কেমন ক্ষতি? প্রিয় শায়েখ, আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিল এবং কোন কোন স্ত্রীর নাম কি কি ছিল, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক টিভি নেত্রকোনা এবং ইসলামিক টিভি ফেসবুক পেজে আপনার জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান। তো আমরা আপনাদের যে প্রশ্নগুলো আছে, আপনাদের প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে থাকি, তবে সবগুলো প্রশ্ন যদি একসাথে উত্তর দেই তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাই জন্য আমরা আপনাদের 5টি প্রশ্নের উত্তর আমরা প্রতি পর্বে দিয়ে থাকি। তো আজকেও আমরা আপনাদের 5টি প্রশ্ন বাছাই করেছি এবং এই 5টি প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ দিব। তো কথা না বাড়িয়ে আমরা আজকে যাব, দেখি আমাদের প্রশ্নগুলো কি এসেছে এবং তার উত্তর কি হবে। আমরা এখন দেখব 1 নম্বর প্রশ্নটি কি হতে যাচ্ছে। প্রশ্ন করেছেন এক ভাই, হাদিস শরীফের মধ্যে এসেছে যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি কেউ আত্মহত্যা করে তবে সেই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করতে পারবে? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। সুপ্রিয় দর্শক, যেই প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তবে আমাদেরকে সর্বপ্রথম এটি জানতে হবে যে ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, এই কারণগুলো যদি আত্মহত্যাকারীর মধ্যে না পাওয়া যায় তাহলে আত্মহত্যা করা এটা ঈমান ভঙ্গের কারণ নয়। তবে অবশ্যই এটি অনেক বড় একটি গুনাহের কাজ এবং পাপের কাজ, এবং আত্মহত্যা করার কারণে তাকে দীর্ঘ সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি পাহাড়ের উপর থেকে আত্মহত্যা করে ঝাঁপ দিয়ে, সে যদি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে তাহলে তাকে জাহান্নামের আগুনের মধ্যেও এরকম পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে সে আগুনের মধ্যে পড়বে এবং কিয়ামত পর্যন্ত তার এরকম শাস্তি হতেই থাকবে। এরপরে তিনি বলেন, কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে তাহলে আযাবের মধ্যেও তাকে, জাহান্নামের মধ্যেও তাকে এরকম বিষ পান করানো হবে এবং তার শাস্তি হতে থাকবে। কেউ যদি লোহা দ্বারা আঘাত করে আত্মহত্যা করে তাহলে জাহান্নামের আযাবের মধ্যেও তাকে, তার হাতের মধ্যে একটি লোহা দেওয়া হবে এবং সে নিজের মধ্যে আঘাত করতে থাকবে এবং সে এটার কষ্ট অনুভব করতে থাকবে। তো সুপ্রিয় দর্শক, আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আসলে যে ব্যক্তি আত্মহত্যা করে তার আত্মহত্যা করার কারণে কি পরিমাণ ভয়ানক শাস্তি হবে। সে যেভাবে আত্মহত্যা করবে সেইভাবেই কিন্তু তাকে জাহান্নামের আযাবের মধ্যেও তাকে এগুলো করানো হবে। তো এই জন্য আমরা আত্মহত্যা করব না, আত্মহত্যা থেকে বিরত থাকব, আত্মহত্যা করে নিজেকে জাহান্নামের পথে নিয়ে যাব না। এখন যেই ভাই বলেছেন যে আত্মহত্যা করলে কি সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে কিনা, তো আমরা এখন একটু কোরআনের আয়াত দেখব। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার সঙ্গে কাউকে শরীক বা অংশীদার স্থাপন করে, এছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে মারাত্মক পথভ্রষ্টতায় নিমজ্জিত। তো সুপ্রিয় দর্শক, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। কিন্তু এখানে আত্মহত্যাকারী
চিরস্থায়ী জাহান্নামে থাকবে এই কথা কিন্তু নাই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে দেন। তো আমরা এই আয়াতের দ্বারাতে বুঝতে পারলাম যে আসলে যে ব্যক্তি আত্মহত্যা করে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না, কারণ হাদিসের দ্বারাতে এটা পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সময় জাহান্নামে রাখবেন, তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে কিনা এটার স্পষ্ট বর্ণনা নাই। তো আশা করি যিনি প্রশ্ন করেছিলেন আপনার উত্তর পেয়েছেন। তো আমরা আজকে 1 নম্বর প্রশ্নের উত্তর জানতে পারলাম। এখন আমরা দেখব 2য় নম্বর প্রশ্ন। দেখি প্রশ্নটি কি এসেছে এবং তার উত্তর কি হবে। 2য় প্রশ্নটি করেছেন এক ভাই, বিধর্মীদের সালাম দেওয়ার বিধান কি? অনেকে আছে বিধর্মীদের তাদের মতোই করে সম্ভাষণ করে, যেমন নমস্কার, আদাব। চমৎকার একটি প্রশ্ন। সুপ্রিয় দর্শক, বিধর্মীদেরকে সালাম দেওয়ার বিধান কি এ বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে সর্বপ্রথম বলবো হলো বিধর্মীদের সালাম দেওয়া যাবে না। তবে এমন কোনো পরিস্থিতি যদি হয়, যেমন মুসলমানও আছে এখানে একজন বিধর্মীও আছে, এমন অবস্থা যদি হয় তাহলে আমাদেরকে এইভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা, আমরা এইভাবে সালাম দিব। তবে বিধর্মীদেরকে আদব নমস্কার এগুলা দেওয়া যাবে না। আমরা মুসলমান হয়ে এগুলা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, আর সালাম দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তবে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা এভাবে সালাম দিব, আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা। আশা করি আপনার উত্তর পেয়েছেন। তো আমরা আজকে 2টি প্রশ্নের উত্তর জানলাম। এখন আমরা জানব 3য় প্রশ্নের উত্তর। দেখি 3য় প্রশ্নটি কি করেছেন এবং তার উত্তর কি হবে। 3য় প্রশ্নটি করেছেন এক ভাই, কোনো বিধর্মী যদি মারা যায় তাহলে ইন্না লিল্লাহ দোয়া পড়ার বিধান কি? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। কোনো বিধর্মী যদি মারা যায় তাহলে ইন্না লিল্লাহ পড়া যাবে কিনা? এর উত্তর হচ্ছে কোনো বিধর্মী মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে না, কারণ এটা আল্লাহ তাআলা কোরআনেও জানাইয়া দিয়েছেন। আমরা কোরআনের আয়াতটা একটু দেখব। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসুলের প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো সম্মানিত দর্শক, সূরা তাওবার 84 নম্বর আয়াতে আমরা এই অর্থ পেলাম। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোনো বিধর্মীদের মৃত্যুতে আমরা ইন্না লিল্লাহ পড়তে পারবো না। আশা করি যে প্রশ্নটি করেছিলেন আপনার উত্তর পেয়েছেন। এখন আমরা জানব 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখি 4 নম্বর প্রশ্নটি কে করেছেন এবং তার উত্তর কি হবে। 4 নম্বর প্রশ্নটি করেছেন এক ভাই, সম্মানিত মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো উজু ছাড়া আজান দিলে কি মহল্লায় অভাব আসে? তাছাড়া উজু ছাড়া আজান দিলে কেমন ক্ষতি? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমি যেটি বলবো সেটি হলো উজু ছাড়া আজান দেওয়া যাবে কিনা। হযরত ইব্রাহিম নাখাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, লা বা'সা বিআন ইউআযযিনাল মুআযযিন ওয়া হুয়া আলা গায়রি উজু। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি উজু ছাড়া আজান দেয় তাহলে তার আজান সহিহ হয়ে যাবে। তবে অন্য কিছু বর্ণনায় পাওয়া যায় যে উজু ছাড়া যদি আজান দেয় তাহলে আজানটা মাকরুহ হবে। তো সুন্নত হচ্ছে যেটা, সেটা হলো উজু করে এরপরে আজান দেওয়া, এটা হচ্ছে সুন্নত। এই জন্য আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যে আমাদের আজান দেওয়ার সময় সুন্নত তরিকায় যেন আমার আজানটা হয়। আমরা পবিত্র অবস্থায় উজু অবস্থায় আমরা ইনশাআল্লাহ আজান দিব। এরপরে তিনি বলেছেন যে অভাব আসে কিনা। আল্লাহ তাআলা যদি চান তাহলে অভাব দিতে পারেন, আল্লাহ তাআলা যদি না চান তাহলে আমাদেরকে সব দিক থেকে আমাদের ভরপুর দিতে পারেন। এই জন্য আজান উজু ছাড়া দিলে অভাব আসবে কিনা এটা কুসংস্কার, এটা কোনো কোরআন হাদিসের দ্বারাতে প্রমাণিত নয়। কিন্তু আজান সুন্নত তরিকা হলো যে আমরা উজু করে আজান দিব, এটা হলো আজানের সুন্নত তরিকা। কেউ যদি উজু ছাড়াও আজান দিয়ে দেয় তাহলে তার আজান সহিহ হয়ে যাবে। তো আশা করি আপনার উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে 4টি প্রশ্নের সমাধান পেলাম। এখন আমরা জানব 5 নম্বর প্রশ্নের উত্তর। আজকের পর্বের শেষ প্রশ্ন এবং তার উত্তর কি হবে আমরা জানবো ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, প্রিয় শায়েখ, আমার প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিল এবং
কোন কোন স্ত্রীর নাম কি কি ছিল এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিল? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। তো সম্মানিত দর্শক, 5 নাম্বার প্রশ্নটি যে ভাই করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 11 জন স্ত্রী ছিল। তন্মধ্যে হযরত খাদিজা এবং জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। বাকি 9 জন স্ত্রী রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। হযরত খাদিজা এবং জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। আর 9 জন যে বিবি আছেন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ভাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নাম কি? আমরা নামগুলো একটু এখন শুনব। 1 নাম্বার বিবি যিনি ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। 1 নাম্বার বিবির নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। বিবাহকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 এবং তার বয়স ছিল 40। মৃত্যুকালে বয়স ছিল তার 65। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার দাম্পত্যকাল 24 বছর 6 মাস, প্রায় 25 বছর। তিনি বেঁচে থাকা অবধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেন নাই। পূর্বে তিনি 2 স্বামী হারান। প্রথমে স্বামী ছিলেন উতাইক বিন আবেদ বিন আব্দুল্লাহ মাখজুমি। তার ওরসে এক ছেলে ছিল যার নাম ছিল আব্দুল্লাহ এবং এক মেয়ে জন্ম নেয়। তার মৃত্যুর পর দ্বিতীয় স্বামী আবু হালাহ বিন মালিক তামিমি, এর ওরসে তাহের ও হিন্দ নামে 3 পুত্র ছিল, যারা সবাই পরে সাহাবী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরসে তার 2 ছেলে কাসেম ও আব্দুল্লাহ ও 4 মেয়ে জয়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম ও ফাতেমা জন্মগ্রহণ করেন। প্রথম সন্তান কাসেমের নামেই তার উপনাম ছিল আবুল কাসেম। পুত্র আব্দুল্লাহর লকব ছিল তাইয়িব ও তাহের। দ্বিতীয় স্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল সৌদা বিনতে জামআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তার বয়স 50, বিবাহ সন শাওয়াল 10ম নববী বর্ষ, মৃত্যু সন হচ্ছে 19 হিজরি, দাফন মদিনায়, বয়স 72। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবন 14 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম মৃত্যুবরণ করেন। তৃতীয় স্ত্রী হলো আয়েশা বিনতে আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 54, তখন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন ছিল 6 বছর। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 9 বছর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার দাম্পত্য জীবন ছিল 10 বছর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিল এর মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিই ছিলেন কুমারী, আর বাকি যারা ছিলেন ওনারা ছিলেন বিধবা। এখন আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর বিবির নাম কি। 4 নম্বর বিবি যিনি ছিলেন তার নাম ছিল হাফসা বিনতে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 55, তখন তার বয়স ছিল 22। বিবাহ শাবান মাসের 3 হিজরিতে, আর মৃত্যু সন হলো 41 হিজরি, দাফন মদিনায়, বয়স 59। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার দাম্পত্য জীবন ছিল 8 বছর। 5 নম্বর বিবি যিনি ছিলেন ওনার নাম হচ্ছে জয়নাব বিনতে খুজাইমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 55, তার বয়স প্রায় 30। দাম্পত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল 2 অথবা 3 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর বিবি যিনি ছিলেন ওনার নাম হচ্ছে উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া। আবারও বলতেছি, উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 56, তার বয়স তখন 26 বছর বয়সে নবীজির কাছে উনি বিবাহ বসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবন ছিল 7 বছর। আমরা এখন জানব 7 নম্বর বিবির নাম।
7 নম্বর বিবির নাম হচ্ছে জয়নাব বিনতে জাহাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 57 বৎসর তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বসেন এবং তিনার বয়স ছিল তখন 36 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবন ছিল ওনার 6 বৎসর। এখন আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 নম্বর বিবি। 8 নম্বর বিবির নাম হলো জুয়াইরিয়া বিনতুল হারেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 57, তার বয়স ছিল তখন 20 বছর বয়সে নবীজির কাছে উনি বিবাহ বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর বিবির নাম হচ্ছে উম্মে হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 58, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসেন। তিনার বয়স ছিল 36 এবং নবীজির সাথে তিনি 4 বছর জীবনযাপন করেন, সংসার করেন। আমরা এখন জানব 10 নম্বর বিবির নাম। 10 নম্বর বিবির নাম হচ্ছে সাফিয়াহ বিনতে হুয়াই বিন আখতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 59, তার বয়স ছিল 17 বছর। 17 বছর বয়সে নবীজির কাছে তিনি বিবাহ বসেন এবং তার দাম্পত্য জীবন ছিল 4 বৎসর নবীজির সাথে। এখন আমরা জানবো 11 নম্বর বিবির নাম। 11 নম্বর বিবির নাম হলো মাইমুনাহ বিনতুল হারেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 59, তখন তার বয়স 36। এই 36 বছর বয়সে নবীজির সাথে বিবাহ বসেন এবং নবীজির সাথে দাম্পত্য জীবন ছিল 3.5 বৎসর। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই পর্বে 5টি প্রশ্নের সমাধান পেলাম। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আবারও আপনাদের 5টি প্রশ্ন নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনার জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানে আসব। এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দর্শক যারা আছেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ দিব। আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে রাখতে পারেন। আমরা যেটি মুনাসেব মনে করি আপনাদের প্রশ্নগুলো আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।